ভিএলএসএম প্রসেসে সাবনেটিং করার জন্য আমাকে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্লক সাইজ। ব্লক সাইজ জিনিসটা কী এবং ওই ব্লক সাইজের সিআইডিআর কত। সাপোজ যদি ব্লক সাইজ হয় 16, তাহলে এই 16 ব্লক সাইজের সিআইডিআরটা কত। তো ব্লক সাইজ আসলে কি? ব্লক সাইজটা হচ্ছে আমরা যখন সাবনেটিং করি তখন সাবনেটিংয়ের মধ্যে বিভিন্ন নেটওয়ার্ক, যেমন 0, তারপর এটা যদি সাবনেট হয় 0, 16, তারপর হচ্ছে 16-32 এমন যদি হয়, তাহলে 0 থেকে তার ব্রডকাস্টটা হবে 15, ফার্স্ট ভ্যালিড হবে 1, লাস্ট ভ্যালিড হবে 2। তাহলে এটা একটা নেটওয়ার্ক। ঠিক এটারও 16তে হলে এদিকে ব্রডকাস্টটা হবে 31, ফার্স্ট ভ্যালিড হবে 17, লাস্ট ভ্যালিড হবে 30। এরকম এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তো এই প্রত্যেকটা নেটওয়ার্কে টোটাল কয়টা আইপি আছে সেটি হচ্ছে আমার ব্লক সাইজ। অর্থাৎ ব্লক সাইজ যদি 16 হয়, তাহলে অবশ্যই একটা নেটওয়ার্ক, প্রত্যেকটা নেটওয়ার্কে 16টা করে আইপি আছে। তো এই 16টা ব্লক সাইজ 16 মানে হচ্ছে 16টা আইপি আছে। তো এই 16টা আইপির মধ্যে কিন্তু 2টা আইপি সবসময় বাদ যায়, কারণ একটা যায় সাবনেটের জন্য আর আরেকটা যায় ব্রডকাস্টের জন্য। সো সবসময় যখন আমি ব্লক সাইজ থেকে ব্লক সাইজ বিয়োগ 2 দিব, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে আমার টোটাল ভ্যালিড হোস্ট। তো এই প্রত্যেকটা মানে আমি যখন বিএলএসএম করব, তো প্রত্যেকটা সেকশনের জন্য আমি ব্লক সাইজটা বের করে নিব এবং ওই ব্লক সাইজের জন্য আমার সিআইডিআরটা কত সেটা বের করে নিব। তো সিআইডিআরটা বের করার যে সিস্টেম হচ্ছে 16 টু টু দি পাওয়ার কতর জন্য আমার এই ব্লক সাইজ হয় সেটা বের করে নিতে হবে। যেমন টু টু দি এদিকে যদি ব্লক সাইজ হয় 16, যদি 16 হয় তাহলে টু টু দি পাওয়ার 2, 1, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, টু দি পাওয়ার 4 এর জন্য 16। তাহলে আমার 4টা 0, তাহলে 32 থেকে যদি 4 বিয়োগ দিয়ে দিই তাহলে 28। এই 28 হচ্ছে আমার সিআইডিআর, অর্থাৎ 16 ব্লক সাইজের সিআইডিআর হচ্ছে 28। ঠিক ওইরকমভাবে আমার যদি ব্লক সাইজ হয় 128, যদি ব্লক সাইজ হয় 128, তাহলে আমাকে দেখতে হবে টু টু দি পাওয়ার কতর জন্য হয় 128, টু টু দি পাওয়ার 7-এর জন্য হয় 128। তাহলে আমি যদি 32 থেকে 7 বিয়োগ দিয়ে দিই তাহলে কত হয় 25। তাহলে এই 25 হচ্ছে আমার ব্লক সাইজ 128-এর সিআইডিআর। এখন সাপোজ ধরি একটা কোম্পানিতে এক সেকশানে পোস্ট পিসি আছে 230টা, ওয়াই সেকশানে আছে 126টা, জেড সেকশানে আছে 12টা। তো ফার্স্ট অফ অল আমাকে বের করে নিই ব্লক সাইজ কত। 230টা আইপি ভ্যালিড হোস্ট পাবো, ওইরকম ব্লক সাইজ হচ্ছে 256। আর 126-এর জন্য 128, আর 12-র জন্য হয় 16। তো আমি যখন ব্লক সাইজগুলো যোগ করে দিব, 6 দুগুণে 12, 12 আর 8 20, আর 20, 2 4, 5 5 10, 2 3 4, 400। তো যখন আমার ব্লক সাইজের যোগফলটা 256 থেকে বড় হবে, তখন অবশ্যই আমাকে আইপি মানে সাবনেটিং করার জন্য আমাকে বি ক্লাসের একটা আইপি নেওয়া লাগবে। যদি সেটা 256 অথবা তার থেকে ছোট হয়, তাহলে সি ক্লাসের একটা আইপি দিয়েই আমি সাবনেটিংটা করতে পারবো। যেহেতু আমার যোগফলটা আসছে 400, সো আমাকে অবশ্যই বি ক্লাসের একটা আইপি দিয়ে সাবনেটিংটা করতে হবে। তো আমি একটা বি ক্লাসের আইপি নেই 172.168.0.0। তো এখন ফার্স্টে 230, এই আমি এক সেকশনটাকে সাবনেটিং করব। তো এক সেকশনের জন্য 230-এর জন্য আমার ব্লক সাইজ আছে 256। তো আমি একটু আগে দেখিয়েছিলাম যে 256 ব্লক সাইজের জন্য আমার সিআইডিআরটা কত লাগে। 256 ব্লক সাইজের জন্য আমার 2 টু দি পাওয়ার 8-এর জন্য 256 হয়। তাহলে আমি যদি 32 থেকে 8 বিয়োগ দিই তাহলে 24। তাহলে আমার সিআইডিআরটা 24 নিলেই হবে। এখন 24 সিআইডিআর মানে হচ্ছে 24টা 1, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। তো এটাকে ডেসিমেলে প্রকাশ করলে 255.255.255.0। তো এখন আমি দেখি যে আমার এই যে আইপিটা, ওই আইপি দিয়ে কয়টা সাবনেট সম্ভব। তো সাবনেটের সূত্র মতো সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার। এখন আমি যেহেতু ক্লাস বির জন্য আইপি নিচ্ছি, সো ডিফল্ট
তার ডিফল্ট সিআইডিআর হচ্ছে 16। সো 16টা ছিল আমার 1, কিন্তু এই বাকি সবগুলোই ছিল হোস্টের জন্য। এই সবগুলো থেকে এই থার্ড অক্টেটের 8টা 1 আমি আমার এই আইপি কনফিগারেশন এই সাবনেটিং করার জন্য 0টাকে 1 করছি। সেই জন্য আমার এই সাবনেটের জন্য 2^8 হবে। 2^8 মানে হচ্ছে 256। এই 256 মানে হচ্ছে মানে আমার এই সাবনেটিংয়ে 256টা নেটওয়ার্ক তৈরি হবে। দেন ভ্যালিড হোস্ট, প্রত্যেকটা নেটওয়ার্কে আমার ভ্যালিড হোস্ট কত হবে? ভ্যালিড হোস্ট হবে 2^8 - 2, অর্থাৎ 256-2 অর্থাৎ আমার 256টা যে নেটওয়ার্ক হবে প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে 254টা করে আইপি ভ্যালিড হোস্ট থাকবে। তো এখন যেহেতু ক্লাস বি এর আইপি সাবনেটিং করতেছি, ব্লক সাইজ থাকবে 2টা, থার্ড অক্টেটের জন্য একটা, থার্ড অক্টেটের ব্লক সাইজ হচ্ছে এটা থার্ড অক্টেট, তাহলে 256-255, তাহলে 1। আর ফোর্থ অক্টেটের ব্লক সাইজ হবে 256-0, তাহলে 256। তাহলে আমি থার্ড অক্টেটের ব্লক সাইজ পেয়ে গেলাম, ফোর্থ অক্টেটের ব্লক সাইজও পেয়ে গেলাম। তো এখন আমি টোটাল সাবনেটিংটা করি। তো সাবনেটিংটা করলে সবসময় আমার সাবনেটিং শুরু হয় 0.0 থেকে। যেহেতু এটা বি ক্লাসের, সো আমার 2টা অক্টেট দিয়ে সাবনেটটা হবে 0.0। তো এরপরের সাবনেটটা হবে কত? তারপরের সাবনেটটা হবে 1.0, তারপরের সাবনেটটা হবে 2.0, তারপরেরটা হবে 3.0, ব্লা ব্লা ব্লা। সামনে এরকম 256টা নেটওয়ার্ক হবে। তো এই 0.0 সাবনেটের ব্রডকাস্ট কত? ব্রডকাস্ট হচ্ছে 0.255, আর ফার্স্ট ভ্যালিড হচ্ছে 0.1 এবং লাস্ট ভ্যালিড হচ্ছে 0.254। তাহলে আমি দেখতেছি যে 0.1 থেকে 0.254, অর্থাৎ 254টা আমি ভ্যালিড হোস্ট ইউজ করতে পারবো, কিন্তু আমার এই অ্যাক্সের জন্য 230টা লাগতেছে। সো আমি এই নেটওয়ার্কটা 0.0 যে সাবনেটটা আছে সেটা আমি দিয়ে দিব আমার এক্স সেকশনকে। তো আমার প্রথম এটা কমপ্লিট হয়ে গেল। দেন ওয়াই সেকশনের জন্য, ওয়াই সেকশনে 126টা পিসি আছে। তো 126-এর জন্য আমার ব্লক সাইজ লাগতেছে 128। তো 128-এর জন্য আমার 2^7 আসতেছে 128। তাহলে 32 থেকে যখন 7 বিয়োগ দিয়ে দিব তাহলে হইতেছে 25। তাহলে আমার আইপিটা হচ্ছে 172.168.0.025। তাহলে 25 হলে আমার সিএডেট হচ্ছে, সাবনেট মাস্কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। তাহলে 255.255.255.128। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে আমার সাবনেট মাস্কটা কত হবে। সাবনেট মাস্ক হবে আমি যখন এক সেকশনের জন্য সাবনেটিং করতেছিলাম তখন আমি ইউজ করে ফেলছি কয়টা? 24টা 1 ইউজ করে ফেলছি। এখন এতটুকু ছিল আমার সেকশন এক্সের জন্য। এখন নতুন করে কয়টা 1 করলাম? একটা, সেই জন্য আমার সাবনেট হবে 2^1, অর্থাৎ 2টা। অর্থাৎ আমি এই সাবনেটিংটা করলে আমি টোটাল নেটওয়ার্ক পাবো 2টা নেটওয়ার্ক পাবো। তার ভ্যালিড হোস্ট হবে সবসময় ভ্যালিড হোস্ট হইতেছে যে 2^8 মানে 2^7 - 2, অর্থাৎ 128 বিয়োগ 2, অর্থাৎ 126। যেহেতু বি ক্লাস, সো ব্লক সাইজ বের করে নিই। থার্ড অক্টেটের ব্লক সাইজ হচ্ছে 256 বিয়োগ
থার্ড অক্টেট 255, আর ফোর্থ অক্টেটের ব্লক সাইজ হচ্ছে 256 বিয়োগ 128। এখন আমি সাবনেট করব। সাবনেট বের করার সময় দেখতে হবে যে আমি এক সেকশনকে দিয়ে দিয়েছি 0.0, এখন আমাকে শুরু করতে হবে 1.0 থেকে। তাহলে 1.0 থেকে শুরু করি। 1.0 ব্লক সাইজ হচ্ছে 128, তাহলে 1.128, তারপরে সাবনেট হচ্ছে 2.0। তাহলে এই 1.0 ব্রডকাস্ট হচ্ছে 1.127, এটার ফার্স্ট ভ্যালিড হচ্ছে 1.1 এবং লাস্ট ভ্যালিড হচ্ছে 1.126। এখন আমি দেখতেছি যে আমার ওয়াই সেকশনের জন্য আইপি লাগতেছে 126টা। এই 1.1 থেকে 1.126 পর্যন্ত আমার 126টা আইপি হয়ে গেল। সো আমি এটাকে দিয়ে দিলাম ওয়াই সেকশনকে। এখন জেড সেকশনের জন্য 12টা পিসের জন্য আমার ব্লক সাইজ লাগতেছে 16। তো 16 2 টু দি পাওয়ার 4 এর জন্য আসতেছে 16। তাহলে আমি 32 থেকে যখন 4 বিয়োগ দিয়ে দিব তাহলে হইতেছে 28। তাহলে আমার সিডিটা লাগবে 172.168.0.028। তাহলে 28টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 3 24 25 26 27 28, 2 3 4। তাহলে যদি ডেসিবেলে লিখি 255.255.255. এই 4টা মানের জন্য হইতেছে 240। এখন আমার সাবনেট কয়টা, মানে টোটাল কয়টা নেটওয়ার্ক তৈরি হবে এই সাবনেটিংয়ে, সেটার জন্য হচ্ছে আমি আগে কয়টা ওয়ান ইউজ করছিলাম, আগে করছিলাম 25টা। তাহলে এই 24 আর 1 25। এখন নতুন করে কয়টা ওয়ান ইউজ করলাম, 3টা। তাহলে 2 টু দি পাওয়ার নতুন করে ইউজ করা ওয়ানের সংখ্যা, তাহলে 3টা। 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমি যে এই সাবনেটিংয়ে আমি টোটাল নেটওয়ার্ক পাবো 8টা। দেন সাবনেটের পর হচ্ছে ভ্যালিড হোস্ট, মানে প্রত্যেকটা নেটওয়ার্ক, এই যে 8টা নেটওয়ার্ক হবে, সেই 8টা নেটওয়ার্কের প্রত্যেকটা নেটওয়ার্কে কয়টা করে আমার ভ্যালিড হোস্ট থাকবে। তাহলে ভ্যালিড হোস্ট থাকবে 0 কয়টা, 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, তাহলে কয়টা হইতেছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 বিয়োগ 2, তাহলে হচ্ছে 14টা। প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে 14টা করে আমি ভ্যালিড হোস্ট, মানে ভ্যালিড আইপি পাবো। তো ফোর্থ অক্টেট, এখন আমি ব্লক সাইজ বের করি। থার্ড অক্টেটের ব্লক সাইজ হচ্ছে 256 বিয়োগ 255। দেন ফোর্থ অক্টেটের ব্লক সাইজ হচ্ছে 256 বিয়োগ 240, 16। তাহলে এখন আমি সাবনেটটা করি। এখন আমার এটার মধ্যে কততে আমি ওয়াইকে দিছি 1.0, তাহলে আমাকে শুরু করতে হবে 1.128 থেকে। তাহলে সাবনেটটা কত, প্রথম সাবনেট হচ্ছে 1.128, তার সাথে যখন আমি যোগ করব কত, তার সাথে যোগ করব 16 যোগ করলে 1.6 8 14, 2 1 3 4, 144। দেন এখন আমি এই 1.128 নেটওয়ার্কের ব্রডকাস্ট কত 1.143, আর এটার ফার্স্ট ভ্যালিড হচ্ছে 1.129 এবং লাস্ট ভ্যালিড হচ্ছে 1.142। তাহলে আমার ভ্যালিড হোস্ট হচ্ছে, এই ভ্যালিড হোস্টের রেঞ্জ হচ্ছে 1.129 থেকে 1.142, অর্থাৎ এদিকে আইপি আছে টোটাল ভ্যালিড আইপি আছে 14টা। সো আমি এই সেকশন এই নেটওয়ার্কটাকে দিয়ে দিব আমার জেটের জন্য। তাহলে এই হলো আমার টোটাল ভিএলএসএম।